চলো আমরা বর্গ এবং বর্গমূল চ্যাপ্টারটি শুরু করি। প্রথম অঙ্ক কি বলেছে এখানে, যে 813 এর বর্গ কত হবে। খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, প্রথমে শুরুতে নেওয়া হলো। ঠিক আছে, আমরা এটাকে সলভ করতে পারি কিভাবে, গুণ করে দিয়ে নর্মালি এটাকে আমরা আনসারটা বের করে নিতে পারি, যে চারটা অপশন দেওয়া আছে তার মধ্যে কোনো একটা হবে, তাই না? কিন্তু সংখ্যাগুলি দেখতে অনেকটা একই রকম। দেখো, প্রথমে আমরা একটু লং কাট করে শিখবো, তারপরে শর্টকাটে চলে আসবো। ঠিক আছে, আগে আমরা একটু দেখি বর্গ কাকে বলে। দেখো, বর্গ হচ্ছে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে বর্গ বলবো, তা স্কোয়ার সংখ্যা বলবো। তাহলে এখানে 1, 4, 9 এগুলো প্রত্যেকটা বর্গ সংখ্যা, অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা। এখানে দেখো প্লাস ভি কেন লেখা হচ্ছে, এখানে প্লাস ভি লেখা হচ্ছে অলওয়েজ, মানে কি, বর্গ সংখ্যা কখনোই ঋণাত্মক সংখ্যা হবে না, বর্গ সংখ্যা অলওয়েজ কি হবে, অলওয়েজ ধনাত্মক সংখ্যা হবে, সবসময় ধনাত্মক হবে। ঠিক আছে, বর্গ সংখ্যা অলওয়েজ ধনাত্মক সংখ্যা হবে, কখনো মাইনাসে পাবে না। -4 তুমি দেখবে না, -9 তুমি পাবে না। -4 মাইনাস যদি 9 হয় তাহলে এটা বর্গ সংখ্যা হবে না। ওকে, তাহলে কি পাবে এখানে, সবসময় কি হচ্ছে, এগুলোকে প্লাস হিসেবে দেখতে পাবে। দেখো, এবার আমরা যেটা শিখবো এখান থেকে, অর্থাৎ দেখো স্কোয়ার মানেই হচ্ছে তোমার কি, এটাকে স্কোয়ার বলি, আমরা এটা জানি অলরেডি। একটা জিনিস খেয়াল করবে যেটা শেখাতে যাচ্ছে এখানে, দেখো পরপর করে সব সংখ্যা দেওয়া আছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, পরপর করে আছে, সিরিয়ালি 30 পর্যন্ত নেওয়া আছে। তো এখানে দেখো সংখ্যাগুলো কি আসছে, 1, 4, 9 হলো। আমরা এবার যদি এই দেখো 16 আছে, 16টাকে 1 আর 6 যদি প্লাস করে দিই কত পাবো, 7 পাবো। একটা জিনিস কেন করলাম এটা বুঝতে পারবে একটু পরে। 5 আর 2 যোগ করো, কত, 7 হবে। অর্থাৎ ইউনিট ডিজিটে নিয়ে আসবে, ইউনিট ডিজিট বলতে একটা ডিজিটে নিয়ে আসবে সাম করে। 3, 6 প্লাস করে কত, 9 হবে। 4 আর 9 কত হয়, 13 হয় প্রথমে। 13টাকে আবার এই যদি করি, আমরা প্লাস করি, তাহলে কত হবে, 4 হয়ে যাবে। তো 13 পরিবর্তে আমরা এখানে কত লিখলাম, 4 লিখলাম, 4 হলো। এখানে দেখো 6 আর 4 কত হয়, 10 হয়। 10 থেকে আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি। 1 আর 0 যোগ করে দিই, 8 আর 1 কত, 9 হয়। 100 মানে 1, অর্থাৎ ডিজিটগুলো সব যোগ করলাম, 1, 2, 1 মানে 2, 3 আর 4 হলো যোগ করে। 4, 4, 8 আর 9 হচ্ছে এখানে। 6, 9, 15 আর 16 হচ্ছে। যোগ করে দিলাম, 16 মানে হচ্ছে 7 আবার। 1 আর 6, 7 হচ্ছে। এভাবে যদি তুমি যদি যোগ করো পরপর, 9, 6, 15 আর 16, 16 মানে কত আবার 7, অর্থাৎ একটা সংখ্যার মধ্যে নিয়ে আসা। এটা দেখো কত হচ্ছে, 9 হচ্ছে। এবার যে কোনো সংখ্যা দেখো, যদি এটাকে দেখি 4, 2 কত হচ্ছে 6, 6, 3 কত হচ্ছে 9 হচ্ছে এখানে। 6 রেখে 7, 7, 3 10, 1 হচ্ছে, 4 হচ্ছে, 4, 4, 8 রেখে 9 হচ্ছে, 8, 4, 12 আর 4, 16, 16 হচ্ছে এখানে। 16 মানে কত, 7। তো একটা জিনিস কি বুঝলে, এখানে দেখো বারবার দেখো একটা সংখ্যায় রিপিট হচ্ছে, কিছু কিছু সংখ্যা। 1497 হলো, 1497, 1497 ছাড়া, অর্থাৎ বর্গ সংখ্যার, হ্যাঁ, যদি অঙ্কগুলো যোগ করে দেওয়া হয়, যোগ করলে কি করলো, ডিজিটগুলো, যদি ডিজিটগুলো আমরা যোগ করি, যোগ করলে অবশ্যই 1947 এগুলোর মধ্যেই পাবো, অন্য কোনো সংখ্যাতে পাবো না। ঠিক আছে, 1947। তো কি হচ্ছে এখানে, 1947 হিসেবে তুমি ভেবে নাও। আমাদের দেশ 1947 সালে স্বাধীন হয়েছিল। ঠিক আছে, শুধু এইভাবে মাথায় রাখতে পারো। তো 1947 কথাটাকে মাথায় রাখলেই তোমার কি হচ্ছে, বর্গ সংখ্যা এখানে বের করা হয়ে যাবে। তো এখানে এবার আমরা যদি কোশ্চেনের মধ্যে দেখি, ডিজিটগুলো যোগ করে দিই, তোমাকে অপশন এভাবেই দিবে যেন 1947 এর মধ্যেই পড়ে ডিজিটগুলোতে। আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, যেখানে যেখানে 9 আসবে, 9 গুলোকে না তুমি বাদ দিয়ে দিবে। 9 যেখানে যেখানে যোগ করে আসবে সেই জায়গাটা 9 বাদ দিবে, 9 বাদ না দিলেও চলবে। দেখো 6, 6 কত হচ্ছে, 12 হচ্ছে, 12, 8 কত, 16 হচ্ছে, 16 আর 4 কত, এভাবে করি। 6 প্লাস 6 প্লাস 8 প্লাস 4 প্লাস 9। আচ্ছা, 9 না লিখলেও চলতো, হলো। দেখো তাও করি, এখানে 9 না লিখলে আরো বেশি ভালো হয় আর কি। 9 গুলোকে বাদ দিয়ে দাও। আচ্ছা, তাও করি এখানে। 6, 6, 12, 12, 8 কত, 20, 20 আর 4 কত, 26, সরি 20 আর 4 24 হলো।
দেখো কেন বললাম 9 বাদ দিলেও চলবে। 20 আর 4 কত হচ্ছে? 24 হচ্ছে। 24, 4 আর 2 যোগ করলে কত? 6 হয়। এবার আবার যদি 24 এর সাথে তুমি 9 যোগ করো কত হয়? 9 যোগ করলে হয় 33। এবার যদি 24 না লিখে এখানে যদি পুরোটা যদি যোগ করো কি হবে এখানে? দেখো 33 হচ্ছে যোগ করার পরে। 6 6 12, 12 8 20, 20 আর 4 24, 24 আর 9 কত হচ্ছে? 33 হয়। 33 মানে 6 হলো। এই যে 9 হিসাবের থেকে বাদ দিলেও চলে। এখানে 9 বাদ দাও, এখানে 9 বাদ দাও, এখানকার 9, এখানকার 9 বাদ দাও, এখানকার 9 বাদ দাও। কত হয় দেখো? 6 6 12, 6 প্লাস 6 প্লাস 5 কত? 6 6 12, 12 5 কত? 16। 6 6 12, 12 5 সরি 17। 17 মানে কত হচ্ছে? 1 প্লাস 7 আবার যোগ করে দাও, কত হচ্ছে? 1 প্লাস 7 এ 8 হচ্ছে। ওকে, 1 প্লাস 7 এ কত হচ্ছে? 8 হচ্ছে। আবার এখানে তুমি 6 6 6 3 6 18, তিনটে 6 আছে দেখো। 6 প্লাস 6 প্লাস 6 কত হচ্ছে? 18। 18 মানে কত হচ্ছে? 1 প্লাস 8 কত হচ্ছে? 9 হচ্ছে। আর এখানে 9 গুলো বাদ দাও, এই 9 গুলো বাদ দাও। 8 6 হলো। 8 প্লাস 6 কত হচ্ছে? 8 6 14 হচ্ছে। 14 মানে কত হচ্ছে? 1 যোগ 4 5 হচ্ছে। ওকে, দেখো এটা 5, এটা 8 আসলো, এটা 6 আসলো। এবার আমাদের এখানে তুমি যদি এবার চলে যাও, দেখো এখানে এই জায়গাটা আসছে 9। কি আসলো? এখানে 9 আসলো। এবার আমরা যদি দেখি আগে প্রত্যেকটা স্কোয়ার সংখ্যা যেগুলো হয়, দেখো কোথাও যোগ করার পরে তুমি দেখতে পাবে না কোথাও তোমার হচ্ছে 1947 ছাড়া অন্য কোনো সংখ্যা আছে যোগ করার পরে। দেখো এখানে যদি যোগ করে 8 9 কত হচ্ছে? 17। এভাবে যোগ করি। 2 8 10, 10 9 19, 19 মানে কত? 1। 9 এর কে 10 হয়, 10 মানে আবার 1। এটা হলো। যদি এটাকে দেখি 8 4 12 আর কে কত? 13। 13 মানে কত হচ্ছে? 4 হচ্ছে। যে কোনো সংখ্যা দেখো তুমি। 6 6 12, 12 7 কত? 19। 19 মানে কত? 1 হচ্ছে। কারণ 9 এর কে 10, 10 মানে 1 আর 0। তোমার ফার্স্ট টার্গেট কি তাহলে এখানে? অলওয়েজ সংখ্যাগুলোকে যোগ করে দেওয়া, ডিজিটগুলোকে যোগ করা, ডিজিটগুলো যোগ করে একটা অঙ্কের মধ্যে নিয়ে আসা। অর্থাৎ তোমার হচ্ছে 1 থেকে 9 এর ভিতরে নিয়ে আসা। 1 থেকে 9 এর ভিতরে নিয়ে আসা, ঠিক আছে না? এই কাজটা তুমি করতে পারবে, তবে এখানে তুমি স্কোয়ার সংখ্যা বের করে ফেলতে পারবে। আর না হয় আরেকটা সহজ বুদ্ধি আছে। এটা কি করতে হবে? 813 কে তোমার কি করতে হবে? 813 এটাকে দুবার লিখে দিয়ে গুণ করো। শর্টকাটের সাথে গুণ করতে পারি আমরা, নাহলে বড় করে গুণ করতে পারি। দেখো শর্টকাটের সাহায্যে যদি গুণ করি, আমরা এইভাবে করি। প্রথমে দেখো 3 3 কত? 9 হলো। ঠিক আছে, তো সবগুলো অপশনের মধ্যে 9 ছিল এখানে। এবার দেখো তারপরে সেকেন্ড নাম্বার দিয়ে তুমি এখানে বুঝে যাবে কোনটা হবে। 3 একে 3, আর এখানে 3 একে 3, 3 একে 3, 3 একে 3 হলো। দেখো প্রথম এই 3 একে 3 এখানে লিখো, আর এই 3 একে 3, 3 3 যোগ করলে কত হয়? 6 হয়। তো 6 লিখো, 69 হলো। ঠিক আছে, এরপরে নাম্বারটা দিয়ে তুমি পেয়ে যাবে এখানে। দেখো 69, তাহলে অটোমেটিক অপশন বি, অপশন এ কেটে গেল। এ সি আর ডি অপশনের মধ্যে কোনো একটা হতো আনসার। আমরা অলরেডি সি নাম্বারে পেয়ে গেছি, এখান থেকে তুমি কনফার্ম হতে পারো। আমার কনফার্ম হওয়া দিয়ে কথা, কিভাবে কনফার্ম হওয়া যায় এখানে। ওকে, তারপরে দেখো এবার এই 8, এই যে 3 গুণ করো। 3 আটা কত? 24, লেখো 24। এই 3 আটা 24 লিখলে, এবার এই 1 আর এই 1 গুণ করো। কত হচ্ছে? 1 1 1, আর হাতে কিছু ছিল না, কিন্তু ক্যারি ছিল না, তাহলে কত? 24 24 48, আর 49 এর 9, হাতে কত? হাতে হলো 4 রইল, ক্যারি হলো 4। কথা বোঝা গেল? এইবার এবার দেখো এটা এই 8, এই 1, 8 একে 8, এই 8 একে 8, 8 8 কত? 16, 16 আর 4 কত? 20, 20 শূন্য, হাতে কত? হাতে 2। এবার 8 8 64, আর 2 66। তাহলে দেখো অপশন 60969 এটাই আসলো গুণ করে। অর্থাৎ এটাই বড় সংখ্যা, অপশন সি নাম্বারই হবে আনসার আমাদের। আর 3 নম্বর সংখ্যা পর্যন্ত নিয়েই দেখতে পারতাম, নাহলে তো তোমার এইভাবে অপশন আছেই। যদি এইভাবে ভুলে যাও, না পারো, তাহলে তুমি এইভাবে করো। 813 গুণ 813, নর্মালি গুণ করো। 3 3 9, 3 একে 3, 3 8 24, কিন্তু এইভাবে সময় সাপেক্ষ ব্যাপার একটু।
তোমাকে বুদ্ধি কিছু অ্যাপ্লাই করতেই হবে। 3 3 একে 9, 3 একে 3, 3 8 24, আবার কাটলে 1 1 3 একে 3, 1 একে 1, 8 একে 8, কাটো 3 8 24 এর 4, হাতে কত 2, 8 একে 8 10 এর 0, হাতে আছে 1, 8 8 64 একে 65, হলো। এবার যোগ করো 9, 3 3 6, 4 4 8 আর একে 9, আর 2 10 এর 0, হাতে আছে 1, 5 আর একে 6 আর 6, হলো। তাহলে এভাবে গুণ করতে পারো তুমি। এবার দেখো এই যে গুণটা করলাম, এই গুণটার প্রসেস কি ছিল? প্রথমে 3টে সংখ্যা ছিল, ধরো তুমি এ বি সি ধরে নাও, এ বি সি। প্রথমে কি ছিল? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, অর্থাৎ প্রথমে এখানে আমি স্ট্রাকচারটা লিখছি। প্রথমে এরকমভাবে দুবার গুণ, তারপর এটার সাথে এইভাবে করে প্রত্যেকবার গুণ করার পরে প্রত্যেকটা অংশ গুণ করার পরে আবার কি হচ্ছে, যোগ করতে হবে, মাথায় রাখবে। এটা হলো। তারপরে হচ্ছে এই প্রসেসে এই কোনাকুনি একদম প্রত্যেকবার কোনাকুনি এইভাবে করার পরে আবার কি এই যে বি বি গুণ করতে হবে। এই প্রসেস গুণ করে সবগুলো 3টে যোগ করো, এই যে 24 24 আর 1 করেছিলাম। তারপরে আবার এইভাবে আবার কি 1 2 3, অর্থাৎ 1 2 3, আবার কত 3 হাইয়েস্ট নাম্বার হয়ে গেল, যদি 3টা নাম্বার আছে, আবার 2 1, তাহলে হচ্ছে আবার এরকম, আবার এরকম, এরকম, আর যে আবার এরকম, হলো। এইভাবে তুমি 3 সংখ্যার গুণ করতে পারো ইজিলি ভাবে। চিন্তিত হওয়ার কারণ নেই কোনো, তোমরা পারবে। কারণ অঙ্ক তো মাত্র সবে শুরু হলো, অনেকগুলো অঙ্কে প্র্যাকটিস করব, তো লিমিটেশন ছাড়াই প্র্যাকটিস করব। সাধারণত তোমাদের বইয়ে যতগুলো থাকবে তার থেকে বেশি করব, আর তার মধ্যে বইয়ের অঙ্ক পড়ে যাবে এখানে। তোমরা যে যে বই করো না কেন সেই বইয়ের অঙ্কগুলো এখানে প্রত্যেক কোনো না কোনো অঙ্ক পেয়ে যাবে, এখানে সলিউশন থাকবে এখানে, হলো। এইভাবে আমরা করতে পারি। আর এটাকে মাথায় রেখো, এখানে একটা বিশেষ ধর্ম থাকে, স্কয়ার সংখ্যা কখনো মাইনাস হয় না, ঠিক আছে? বর্গ বর্গমূল বইয়ের মধ্যে তোমাদের বর্গ বর্গমূল এবং ঘন ঘনমূল দুটো চ্যাপ্টার একসাথে হয়তো করা আছে, আমরা এখানে আলাদা আলাদা সলভ করার চেষ্টা করব, ওকে? আলাদা আলাদা করার চেষ্টা করবে। এখানে 1947 আর একটা সংখ্যা খেয়াল রাখবে, কোন স্কয়ার সংখ্যার শেষে দেখো একটা কিছু কিছু নাম্বার নেই। কি নাম্বার নেই? দেখো এখানে কত আছে, এটা 1 4 9 6, কি কি মিসিং পেলাম আমরা এখানে? দেখো 0 তো থাকবে এখানে, 2 পাইনি, 3 পাইনি, তারপরে কোথাও কি পাইনি, 7 নেই, 8 নেই, তুমি দেখো 6 5 6 9 1 4, কি কি আছে? 1 আছে, 4 আছে, 7 আছে, 7 নেই, সরি 6 আছে, 9ও আছে, কি কি নেই? 2 3 7 8, এই যে পাশাপাশি দুটো সংখ্যা এখানে নেই, 8 2 10 7 3 10, অর্থাৎ এখানে 2 3 নেই আর 7 8 নেই, কোথাও কোথাও তুমি পাচ্ছে না এখানে। কোন স্কয়ার সংখ্যাতে কি কি পাবে না তুমি? 2 পাবে না। কোন পূর্ণবর্গের সংখ্যাতে কি পাচ্ছ না? 2 পাবে না, 3 পাবে না, 7 পাবে না, 8 পাবে না। কোথায় কোন সংখ্যাটা? ইউনিট ডিজিটটা, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটা, ইউনিট ডিজিটটা কখনোই এই সংখ্যাগুলো তুমি পাবে না, 2 3 7 8, ওকে? এটা মাথায় রেখো, সুবিধা হবে আমাদের চ্যাপ্টারটাকে করতে এবং বাকি অঙ্কগুলো সলভ করার জন্য, তাই না? হলো? ঠিক আছে, দেখো এইভাবে নর্মাল এইভাবে করলে তোমার টাইম বেঁচে যেত আর কি। অপশনগুলো এইভাবেই দেওয়া থাকবে, যেগুলোতে তোমার 1947 1947 এর মধ্যে পড়বে না, এই মানে 197, বাকিগুলো 3টে পড়বে না, কিন্তু একটা অপশন পড়ে যাবে যোগ করার পরে, 1 হয় 9 নাহলে 4 নাহলে 7। যদি একই ডিজিট চলে আসে তাহলে আমরা এইভাবে একটু চেক করে নেব, দুটো সংখ্যা 3টে সংখ্যা, আমাদের টাইম বেঁচে যাবে, হলো। থ্যাংক ইউ, পরে ভিডিওতে দেখা হবে আবার।